নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি 2026 সালের ইকোনমিক্স প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। 2026 সালের ইকোনমিক্স প্রশ্নপত্র 4th সেমিস্টারের প্রশ্নপত্র তোমাদের সামনে সরাসরি আমি তুলে ধরেছি। দেখতে পাচ্ছ অর্থনীতি প্রশ্নপত্র 2026 সালের ইকোনমিক্সের প্রশ্নপত্র। তো দেখো, বিভাগ ক 6×12 নম্বরের প্রশ্ন। যে কোনো দুটি অকর রাজস্বের নাম উল্লেখ করো। করপাত ও কর খাতের মধ্যে পার্থক্য, জিএসটি। দেখো প্রশ্নগুলো দেখে নাও। প্রাথমিক ঘাটতি বলতে কী বোঝো? বাজেট ঘাটতি। দেখো প্রশ্নপত্রগুলো তুলে ধরেছি তোমাদের সামনে। 1991 সালে শিল্প লাইসেন্স নীতি দিয়েছে, দেখেছ? দেখো শিল্প লাইসেন্স নীতিটা দেখেছ। এবার সি দেখের প্রশ্ন দেখো, 1995 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা গড়ে তোলার পিছনে দুটি প্রধান উদ্দেশ্য। আমদানি প্রতিস্থাপন বলতে কী বোঝো? অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির ধারণা ব্যাখ্যা করো। দারিদ্র্য রেখা কী দিয়েছে? 4 দেখের প্রশ্ন দেখো, 5 প্রশ্নও দেখেছ। সরকারি ঋণের প্রকারভেদ করো। অর্থনীতিতে এদের প্রভাব ব্যাখ্যা করো। এতে বলেছে প্রগতিশীল সমানুপাতিক গোছের মধ্যে পার্থক্য কী ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এই প্রশ্ন এসেছে, দুটোই এসেছে। একটা অর্থনৈতিক পরিষেবা ক্ষেত্র বলতে গেলে বিশ্ব বাণিজ্য লিপ্ত কিছু পরিষেবার উদাহরণ দাও। ভারতের পরিষেবা ক্ষেত্রে অনুসারে প্রতিকূল উপাদানগুলি কী কী? দেখতে পাচ্ছ, প্রশ্নগুলো দেখে নাও একটু। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6×12 বাণিজ্যিক ব্যাংক থেকে দিয়েছে, মুদ্রাস্ফীতি দিয়েছে। আর দেখার প্রশ্ন দেখো, আয় বৈষম্য ধারণাটি ব্যাখ্যা করো। ভারতের দারিদ্র বাজার রেখার কারণগুলি কী কী? নীতি আয়োগের প্রধান কার্যবলী কী কী? দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরেছি। ঠিক আছে।